গোনা থেকে পাপ মুক্তির উপায়, এক নম্বর উপায়, সবচেয়ে শক্তিশালী উপায়, সবচেয়ে শক্তিশালী উপায়, এমন একটি ধারালো অস্ত্র আমার আপনার প্রত্যেকের কাছে আছে, কোনো শক্তি কেড়ে নিতে পারবে না পৃথিবীর। জবান বন্ধ করে দেয়, সেটা অন্তর দিয়ে করা যাবে, এবং এমনভাবে অন্তর দিয়ে আপনি সেটা করবেন যে আপনার রব শুধু জানবেন, আপনার পাশের লোকও জানতে পারবে না। কি অস্ত্র চিন্তা করতে পেরেছেন? দোয়ার অস্ত্র। দোয়া। কয়জন আছেন অন্তর থেকে দোয়া করছেন, খালেস অন্তর থেকে, আল্লাহ আমার উপরে দয়া করো, আমাকে রক্ষা করো গুনাহ থেকে, আমাকে সারা জীবন গুনাহ থেকে বাঁচিয়ে রাখো। গুনাহে লিপ্ত হওয়ার পর আল্লাহ তুমি দয়া করো, নাহলে আমি বাঁচতে পারবো না। আল্লাহ তুমি আমার রহম করো, আল্লাহ গুনাহ থেকে মুক্তি দাও, গুনাহ থেকে তোমার আশ্রয় চাইছি, তুমি আমাকে পানাহ দাও, তোমার শরণাপন্ন হচ্ছে। কয়জন আছে গুনাহ করতে আছে, একটু তো খারাপ লাগছে, একটু হ্যাঁ ইমানি চেতনা আছে, নামাজ টামাজ পড়ছেন, খারাপ লাগছে, কিন্তু অন্তর থেকে দোয়া করেন না যে আমি গুনাহ মুক্ত হওয়ার জন্য রব তোমার আশ্রয় চাইছি। আল্লাহু আকবার। অন্তর থেকে দোয়া করেন। দোয়া এমন একটি অস্ত্র, জালেমের বিরুদ্ধে যদি জালেমের সামনেও দোয়া করেন, জিভাও যদি নড়াইতে না দেয়, ঠোঁট নড়াইলেও বুঝে নেবে যে কিছু হয়তো বদদোয়া দিচ্ছেন, অন্তর থেকে দোয়া করছেন। রব আরশ আজিম থেকে আপনার অন্তরের কথা, আলিমুল বেজাত, অন্তরের দোয়া শুনছেন। এই জন্য এমন একটি অধারাল অস্ত্র। এবং যদি দোয়া কবুলে কোনো বাধা না থাকে, কোনো বাধা না থাকে, শরীয়তের দৃষ্টিতে যে বাধাগুলি রয়েছে, তাহলে আপনার দোয়া নিশ্চিত কবুল হবে, নিশ্চিত কবুল হবে। আপনি যদি খালেস অন্তর দোয়া করেন, আল্লাহ আমি পাপ থেকে বাঁচতে চাই, কারণ পাপ আমাকে জাহান্নামে নিয়ে যাবে, পাপ আমার ওপর তোমার গজব ডেকে নিয়ে আসবে, গজব নামবে আমার ওপর, আল্লাহ তোমার গজব থেকে আমার সেই গ্রহণ করছি, আর আমি জান্নাতে যেতে চাই, জাহান্নামে যেতে চাই না। আপনার দুনিয়ার কোন স্বার্থ আছে গুনাহ থেকে বাঁচে? দিনই স্বার্থ একমাত্র, তাই না? গুনাহ থেকে বাঁচার জন্য খালেস অন্তরে দোয়া করছেন, একমাত্র নির্ভেজাল খলুসিয়তের সাথে দোয়া করছেন যে আমি জান্নাতে যাব এবং জাহান্নামের কাছাকাছি যেন না হয়ে যায়। খলুসিয়তের সাথে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবেন না। কিন্তু আমাদের দোষ ওইখানে আছে যে যারা গুনাহ থেকে বাঁচতেও চাইছেন, তারাও আন্তরিকতার সাথে দোয়া করেন না, মন খুলে দোয়া করেন না। দুনিয়ার অনেক কিছু চাইছেন, দুনিয়ার অনেক কিছু চাইছেন, জান্নাতও চাইছেন, কিন্তু গুনাহ থেকে আল্লাহ রক্ষা করে এই দোয়া করছেন না। হয়তো কয়জন দোয়া করছেন? এক নম্বর অস্ত্র হচ্ছে গুনাহ থেকে মুক্তি লাভের জন্য দোয়া। দোয়া করুন আল্লাহর কাছে। আনফা ইলাজ, সবচেয়ে উপকারী চিকিৎসা। লেকুল্লে বালা, প্রত্যেক বালা মুসিবতের জন্য, যা কিছু, ধর্মীয় বালা মুসিবত হোক, পারিবারিক বালা মুসিবত হোক, শারীরিক বালা মুসিবত হোক, মানসিক বালা মুসিবত হোক, আর্থিক বালা মুসিবত হোক, সামাজিক রাষ্ট্রীয় বালা মুসিবত হোক, হ্যাঁ ঘরে হোক, বাইরে হোক, সফরে হোক, যেখানে হোক না কেন, যে কোনো বিপদ আপদ হোক না কেন, আর সবচেয়ে বড় বিপদ যেটা জাহান্নামে নিয়ে যাবে, সেটা গুনাহ, পাপ। সুতরাং আল্লাহর কাছে দোয়া করুন। রব্বুল আলামিন ওয়াদা করছেন, ওয়াকালা রব্বুকুম, তোমাদের রব স্বয়ং তোমাদেরকে জানিয়ে দিচ্ছেন, বলছেন, আল্লাহ বলছেন সূরা গাফির, গাফির রবের নাম মুমিন, আয়াত নম্বর 60। তোমাদের রব বলছেন, হে মানব জাতি, উদউনি, আমার কাছে দোয়া করো, আস্তাজিব লাকুম, তোমাদের দোয়া কবুল করব, আমাকে ডাকো, তোমাদের ডাকে সাড়া দেবো, আস্তাজিব লাকুম, তোমাদের ডাকে সাড়া দেবো, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। যারা আমার ইবাদতে মানে আমার দোয়াতে অহংকার প্রদর্শন করবে, দোয়া করবে না, ধার ধারে না, গুনাহ হয়ে যাচ্ছে, একটু অনুতপ্ত হয়তো হচ্ছে, একটু ইমানি জোর আছে কিছুটা, কিন্তু দোয়া করে না, লাঞ্ছিত হইতে হবে, ও জাহান্নামের দিকে গিয়ে চলে যাবেন, জান্নাত থেকে দূরে হয়ে যাবেন, লাঞ্ছিত হইতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম, সূরা ইব্রাহিম আয়াত 35, সেখানে আল্লাহ এই দোয়া তার বর্ণনা করেছেন। ইব্রাহিম খলিলুল্লাহ, চিন্তা করতে পারেন, তিনি শিরককে ভয় করছেন, তিনি বেনামাজি হওয়াকে ভয় করছেন, দোয়া করছেন, ওয়াজনুবনি ওয়া বানি আন না'বুদাল আসনাম, আমাকে রক্ষা করো, আমার সন্তানদেরকে রক্ষা করো মূর্তি পূজা থেকে, শিরক থেকে।
আহলে হাদিস হয়ে গেছেন, জীবনও দোয়া করেন না যে আল্লাহ আমাকে মাজার পূজা থেকে আমাকে রক্ষা করো, এই পীর পূজা থেকে, পীরের মুরিদ হওয়া থেকে রক্ষা করো, আমাকে তাবিজ তোমার থেকে রক্ষা করো, হ্যাঁ আমাকে এই গুমরাহি থেকে রক্ষা করো, আমাকে নাস্তিকতা থেকে, সেকুলারিজম থেকে রক্ষা করো। কয়জন দোয়া করছেন এরকম? তাহলে আমাদের দোয়াগুলো সীমিত, দু চারটা দোয়া, জান্নাত চাওয়া, জাহান্নাম থেকে আশ্রয়, আর দুনিয়ার সুখ শান্তি, হ্যাঁ ব্যাস এই 2-4-5টা দোয়া আমাদের। যারাও দোয়া করেছেন রবের কাছে একটু চিন্তা করে দেখুন আমার বিষয়টি, যে বিষয়টি বলতে চাইছি, কোথায় দোয়া আমাদের? তাহলে শিরক থেকে বাঁচার জন্য সহিহ আকীদার মানুষরা কোথায় দোয়া করছেন? আপনি কোন মানুষটি নামাজে মানুষ দোয়া করেছেন ওই জন্য রব্বে জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, অন্তর থেকে আল্লাহ আমাকে সারা জীবন নামাজি বানিয়ে রাখো, আমি নামাজি, সারা জীবন নামাজি বানিয়ে রাখো, এবং আমার ছেলে মেয়ে যেন কিয়ামত পর্যন্ত আগামী প্রজন্ম সবাই নামাজি হয়। কই দোয়া করছেন? যদি করেন তো ভাগ্যবান, আলহামদুলিল্লাহ, তাহলে কিছুটা বুঝেছেন ইসলাম। দোয়া করতে হবে। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া সহিহ মুসলিমে রয়েছে, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা মাওলাহা। জি, হে আল্লাহ আমাকে, আমার নফসকে, আমার রূহকে তাকওয়া, তোমার ভয়ভীতি দান করো। আনতা খায়রু মান যাক্কাহা, তুমি সবচাইতে বেশি কি করতে পারো? ভালো করে আমার আত্মার পরিশুদ্ধি করতে পারো। তুমি আমার আত্মাকে পাপ থেকে সবচেয়ে বেশি পাক পবিত্র করতে পারো। আনতা ওয়ালিয়ুহা, তুমি তার মালিক, অভিভাবক, ও মাওলাহা, তুমি তার মালিক, পৃষ্ঠপোষক। গুরুত্বপূর্ণ এই দোয়াগুলি। 2 নম্বর মাধ্যম পাপ মুক্তির, তা হচ্ছে সর্বাত্মক চেষ্টা চালানো। খালি দোয়া করলে হবে না। এদিকে দোয়া করছেন, হস্তমিথন করছেন, দোয়া করছেন, ফেসবুক দেখতেই আছেন, আর নোংরা ছবি দেখতে, দোয়া করছেন আর নোংরা ছবি আপনি ইউটিউবে দেখতেই আছেন, বলছেন দোয়া করছি, কাজ হয় না। কাজ হবে? দোয়াতে কাজ হবে না। দোয়ার সাথে যদি দাওয়া না থাকে, আমি দুটো কথাকে বলি কাছাকাছি, দোয়া এবং দাওয়া। যারাই বলে আমার ছেলে মেয়েগুলো খারাপ হয়ে গেল সবালো খাওয়ার পরে, আমি বললাম দোয়া করেন, দাওয়া করেন, মানে ভালো তরবিয়তের চেষ্টা করেন, নসিহা করেন, দাওয়াত থেকে ব্যাপক অর্থ, ওয়াজ করেন, উপদেশ দেন, বুঝান, হ্যাঁ ভালো ভালো কথা শোনান, ভালো ইসলামী বই পুস্তক পড়ান, ইমানি তরবিয়তের চেষ্টা করেন, হ্যাঁ দাওয়া, নিজেকে দাওয়াত দাও, অন্যকে দাওয়াত দাও ইসলামের দিকে, তাকওয়ার দিকে, এবং দোয়া তার সাথে। এই দাওয়া হচ্ছে সর্বাত্মক চেষ্টা চালানো, চেষ্টা চালাইতে হবে যথাসাধ্য, আপনার আপ্রাণ চেষ্টা করতে হবে গুনাহ থেকে বাঁচার জন্য। তাহলে দেখছেন যে একটা জায়গায় গিয়েছি, কয়েকজন বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, সাথে সাথে সেখান থেকে উঠে যেতে হবে, এটা চেষ্টা। আল্লাহ গুনাহ থেকে বাঁচাও, এই খারাপ লোক থেকে বাঁচাও বললে হবে না, সাথে সাথে কেটে পড়তে হবে ওখান থেকে। দেখছেন বসেছি বন্ধু মহলে খাওয়া দাওয়ার জন্য, দেখছি গীবত শুরু করেছে, হয় নিষেধ করতে পারলে পারবেন, আর যদি বলেন যে আমার কোনো মূল্যায়ন হবে না কথা, তাহলে সেখান থেকে উঠে পড়বেন, চলে যাবেন আপনি। হ্যাঁ, হাই হাম মেলাবেন না, বসে থাকবেন না, হু হু করতে থাকলেন, বা চুপ থাকলেন আপনি, না বোবা শয়তান আপনি, কেন চুপ থাকবেন সেখানে? পাপের জায়গায়। যে কোনো ক্ষেত্রে মুজাহাদা, এটাকে বলা হয় সর্বাত্মক চেষ্টা। কি বলা হয়? মুজাহাদা করতে হবে, জিহাদ থেকে, যত কষ্ট হোক না কেন, হ্যাঁ আপনাকে সর্বাত্মক চেষ্টা করতে হবে, সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে। গুনাহ থেকে বাঁচার জন্য ধৈর্যের প্রয়োজন রয়েছে, লোভ সামলানো ধৈর্যের প্রয়োজন রয়েছে। রাতারাতি কে বড় লোক হতে চায় না? বিদেশে এসছেন, আপনি কি চান না যে 2 বছর আমি 10 বছর 20 বছরের ইনকাম করে তাড়াতাড়ি দেশে চলে যাব? কেন পরিবার ছেড়ে আমি বিদেশে? চান না? সবাই রাতারাতি বড় লোক হতে চায়, কিন্তু রাতারাতি বড় হওয়ার একটা হচ্ছে হালাল তরিকা, যেটা খুব কঠিন, অত সহজ নয়। হ্যাঁ, আর হারাম তরিকা মানে রাতারাতি, হ্যাঁ সম্পদের পাহাড়, চুরি ডাকাতি, মানে আত্মসাৎ নেতা হয়ে যাওয়া, আর মেরে খাওয়া ইত্যাদি, না আর কর্জা করে সব লুটপাট করা, হারাম ব্যবসা করা ইত্যাদি ইত্যাদি, তাই না? জাহান্নামে যাওয়ার বন্দোবস্ত হয়ে গেল, আর রাতারাতি ধন সম্পদের পাহাড়ও তৈরি করে ফেললেন আপনি। তো কি করতে হবে? গুনাহতে বাঁচলে সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে। যদি আপনি একটা ধরেন ব্রিফ কেস পেয়েছেন, হ্যাঁ বক্স পেয়ে গেছেন, যাতে 1 লক্ষ রিয়াল আছে, ইমান টলমল করতে শুরু হয়ে যাবে, ইমানে ভূমিকম্প শুরু হয়ে যাবে। 1 লক্ষ টাকা
10 বছরে আমি জমাইতে পারবো না, আর এই বিদেশে কষ্ট করে পড়ে আছে, দে টান দেনি, গেল শেষ। এরকম উদাহরণ যে কোনো গুনার ক্ষেত্রে। যৌবন আছে, যৌবনের জ্বালা আছে, তাড়না আছে, আর হ্যাঁ পরিবার থেকে দূরে, কেউ চেনেও না। এইখানে যদি জেনা ব্যভিচার হয়েও যে কেউ জানতে পারবে না, চিনেই বা কে আমাকে। কিন্তু গ্রামে অধিকাংশ মুসলিম সমাজের লোকেরা জেনা ব্যভিচার থেকে বেঁচে থাকে সামাজিকতার কারণে, সমাজের ভয়। সমাজে কি করে মুখ দেখাবো? হ্যাঁ, বংশের কি হবে? কিন্তু এখানে দাম হবে না, বংশ আছে না সমাজ আছে, কিচ্ছু নেই। আর কোথাও হ্যাঁ নারী ফিতনার সন্ধান পেয়ে গেছেন, আর ওতে ফিতনায় লিপ্ত হয়ে গেলেন। তাহলে এখানে কেমন ধৈর্যের প্রয়োজন রয়েছে? যেমন ইউসুফ আলাইহিস সালাম ধৈর্য ধরেছেন। রাব্বি সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদুনানি ইলাইহি, আল্লাহ জেলে যাও আমার কাছে ভালো, কিন্তু আমি এর কাছেও যাব না। জেলে পাঠাবে সে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে, দোষারোপ করে, জেলে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে আল্লাহ। ওয়াইল্লা তাসরিফ আন্নি কাইদাহুন্না, আল্লাহ তুমি তার চক্রান্ত থেকে যদি রক্ষা না করো, আসবো এলে না, তাহলে আমিও ঝুঁকে যাব। মানুষের মন তো, আমিও ঝুঁকে যাব। বেটার চান্স না সমাজ, না বাপ ভাই, না আত্মীয় স্বজন, কেউ নেই। মিশরে একাই, বাপ ভাই গোটা বংশ ফিলিস্তিনে, কেউ ধরা খেলেও জানতে পারবে না যে ইউসুফের কাজ। কে চেনে ইউসুফকে মিশরে? চিন্তা করতে পেরেছেন? যৌবনের জ্বালা, সব কিছু মজুদ, আর ডাকছে হেই তালাক, এসব গ্রিন সিগন্যাল, কেউ নাই এখানে। আর তারপরে হ্যাঁ রাজপ্যালেসে কেউ দেখলো, চাকর দেখলো, মুখ খুললে তার জিবা কেটে নেওয়া হবে, যে চোখ তুলে নেওয়া হবে, কারো ক্ষমতা নেই বলার। মাজ আল্লাহ, যখন তাকে ডাকা হচ্ছে মাজ আল্লাহ, আল্লাহর পানা, আল্লাহ তুমি আশ্রয় দাও, দোয়া করছেন। ইন্নাহু রব্বি, সেই আল্লাহ রব, আহসানা মাসওয়ায়, কোথায় কূপে ফেলে দিয়েছিল ভাইরা, সৎ ভাইরা, সেখান থেকে আল্লাহ তুমি উঠিয়ে নিয়ে এসছো, আর এখানে উঠে এসে আমি এই কাজ করব? জি আল্লাহ, তুমি যদি রক্ষা না করো, আসবো ইলাইহিন্না ওয়া আকুম মিনাল জাহিলিন, আমিও ঝুঁকে যাব সেদিকে যেদিকে ডাকছে তার কথাতে আমি প্রলোভনে, আর আমি মূর্খদের দলে সামিলে জাহান্নামী হয়ে যাবো। আল্লাহ রক্ষা করো, দোয়া। তাহলে দুয়ারও দলিল ইউসুফ আলাইহিস সালামের জীবনীতে রয়েছে এই গুনাহ থেকে বাঁচার জন্য। আর মুজাহিদ কত চেষ্টা। ধার্মিকও যদি আমাদের মধ্যে হয় তো ভাববে যে জেল খাটবো, যাক যেটা বলছে শুনেই নি, হ্যাঁ জেল খাটবো না, জেল খাটেন, হ্যাঁ ফাঁসিতে ঝুলতে হয়, কিন্তু জাহান্নামে যাব না। এটা হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের আদর্শ। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার পথে চলার জন্য, জান্নাতের পথে চলার জন্য সর্বাত্মক চেষ্টা করবে, চেষ্টা করতে হবে। এই গরমের দিনে গরম পানিতে সৌদি আরবে জোহর আসরে উজু করা যেমন তেমন কথা নাকি? হ্যাঁ, আর কনকনে শীতের দিনে ফজরে ঠান্ডা পানিতে গোসল করা, গোসল ফরজ হয়েছে, আর উজু করা যেমন তেমন কথা নাকি? জাহাদা, কষ্ট। কম্বলের তলা থেকে উঠে লাফ দিয়ে উঠে ফজরে দাঁড়িয়ে যাও, ফজর আজানের সাথে সাথে, আর তার চাইতে ওপরে যেতে পারে তাহাজ্জুদ, যেমন তেমন কথা নাকি? মুজাহিদা, চেষ্টা করতে হবে, তাহলে সবর করতে হবে, চেষ্টা করতে হবে। লানাহদিয়ান্নাহুম, অবশ্যই আমার রাস্তা দেখাবো, যে যা ধাই সে তা পায়। চেষ্টা করলে অবশ্যই কোনো ব্যবস্থা হবে, চেষ্টা করতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে, চেষ্টা অব্যাহত রাখতে হবে। চেষ্টা মানে সাময়িক চেষ্টা নেই, সাময়িক চেষ্টা অনেকে করেন, চেষ্টা কি করতে হবে? কন্টিনিউ করতে হবে, চালু রাখতে হবে সবসময়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন, সূরা আলে ইমরানের আয়াত নম্বর 200 সর্বশেষ আয়াতে বলছেন, হে ঈমানদারগণ, ইসবিরু, ধৈর্য ধারণ করো, ওয়া সাবিরু, আর ধৈর্য ধারণে প্রতিযোগিতা করো। আমার চাইতে বেশি লোকটি ধৈর্যশীল, ওর চাইতে বেশি আমি ধৈর্যশীল হব। আমার চাইতে বেশি গুনাহ থেকে বাঁচে, হ্যাঁ সে তার চাইতে বেশি আমি গুনাহ থেকে বাঁচব, সেখানে আমার চাইতে আগে বেড়ে যাবে। ওয়া সাবিরু ওয়া রাবিতু, এবং অবিচল থাকো।
মানুষ শয়তান এবং জিন শয়তান, এই দুই যে শত্রু রয়েছে, দুই শত্রু, খারাপ লোকেরা শত্রু আপনার আমার, এবং খারাপ শয়তান জিন শয়তান শত্রু। মুমিন জিন আমাদের হিতাকাঙ্ক্ষী, এইরকম মুমিন ধার্মিক মানুষ হচ্ছে আমাদের হিতাকাঙ্ক্ষী, আর বাকি খারাপ মানুষরা আর খারাপ জিনেরা হচ্ছে শত্রু। তো রাবেতু, তাদের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক তুমি কি করো? অবিচল থাকো, আঁকড়ে ধরে থাকো। ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহকে ভয় করতে থাকো। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে সাকসেস হবে, তাহলে সফল হবে আল্লাহ বলছে। 3 নম্বর উপায় হচ্ছে গুনাহ থেকে বাঁচার দূরদর্শিতা। বাংলা ভাষায় একটি কথা আছে না, দূরদর্শিতা, মানে দূর পর্যন্ত একটু দেখা যে আমি যে গুনাহটা করব এর পরিণামটা কি, দুনিয়াতে পরিণামটা কি, আর আখেরাতে পরিণাম কি। অধিকাংশ লোক যারা সমাজে গুনাহ থেকে কিছুটা বাঁচে, তারা শুধু দুনিয়ার পরিণামটা চিন্তা করে, যদি আমি একে খুন করে দিই আর যদি ধরা খেয়ে যাই তাহলে আমি আজীবন জেলে পচতে হবে, মৃত্যুদণ্ড যদি নাও থাকে, সৌদি আরবে ধরেন না, বাংলাদেশে, তারপর তাই না, তারপরে আমি দেশে একজন কুখ্যাত খুনি হিসাবে কি হবে, মানুষ আমাকে বলবে যে অমুক খুনি, ঠিক না? জি, জেনা ব্যভিচার যদি সমাজের লোক জেনে যায়, সারা জীবন যতই পরেশগার মুসল্লি হয়ে যায়, মুসল্লি হন, মুসল্লিগিরি দেখাচ্ছে, দাঁড়িয়ে রাখে, দাঁড়িয়ে রেখেছে, এই তো লুচ্চা লম্পট, সারা জীবন বলতে থাকবে। 20 বছর 30 বছর পর বুড়ো হয়ে গেছেন, ওই 20 বছর বয়সে কুকাজ করেছিলেন, 70-80 বছর বয়সে আজকে মুসল্লিগিরি দেখাচ্ছে, মসজিদে পড়ে থাকছে। জানো এর ভালো জীবনীটা ভালো না, খুব খারাপ লোক ছিল, বলবে না বলবে না। এগুলো হচ্ছে দূরদর্শিতা, দূর পর্যন্ত ইচ্ছে তার গুনার পরিণামটা কি। কিন্তু যাকে সমাজে জীবনে জানে না যে সে কোনো পাপ করেছে, প্রকাশ্যে আমাদের নজরে সেই লোকটির কোনো খারাপ কিছুতে দেখিনি, ভালো মানুষ, যতদিন থেকে দেখছি সে নামাজি, যতদিন থেকে দেখছি ভালোই মানুষ, কোনো খারাপ কিছু দেখতে পাইনি, শোনাম। জি, দূরদর্শিতা থাকতে হবে। গুনার পরিণামটা কি, এটা তো দুনিয়ার পরিণাম, কিছুটা ইঙ্গিত করলাম। আখেরাতের পরিণাম, আপনি যে গুনাহ করছেন, শিরক করলেন, নামাজ ছাড়লেন, আপনি কাউকে খুন করলেন, জেনা ব্যভিচারে লিপ্ত হলেন, আপনি যে ব্লু ফিল্ম দেখছেন, এর পরিণামটা কি? এর পরিণাম হচ্ছে যে দুনিয়াতে আপনার কি হয়ে যাওয়া, পুরুষত্বহীন হয়ে যাও, পুরুষত্বহীন হয়ে যান। দেখতে সুন্দর সুঠাম যুবক, বিয়ে করেছে, স্ত্রীর কাছে যেতেই পারে না, স্ত্রীর লাথি খেতে হচ্ছে, লাথ দিয়ে চলে গেল স্ত্রী, তোর ভাত খেতে এসছি, কেন বিয়ে করেছিস তুই? বুঝতে পারছেন না, পারছেন না? তো যারা পর্নোগ্রাফি দেখে বা যারা সমকামিতা লিপ্ত, তারা স্ত্রীর কাছে গিয়ে লাঞ্ছিত পদদলিত হয়, যদি বিয়ে করে তাহলে। আর বিয়ের কোনো যোগ্যতা তার মধ্যে থাকে না। দুনিয়ার আযাব, আখিরাতের আযাব তো আছে, আখিরাতের আযাব তো আছে গুনহার জন্য। তো ভয়াবহ যে পরিণাম রয়েছে, কুপরিণাম গুনহার, এটা নিয়ে যদি আপনি দূরদর্শিতার সাথে চিন্তা করেন যে আমি যে কাজটা করব এর পরিণামটা কি। সাথী বন্ধুদের, রুমমেটদের কিছু টাকা পয়সা জমা করে রেখেছে বা গয়না কিনে রেখেছে, অনেকে চুরি করে নিচ্ছেন। যদি এর আপনি পরিণামটা চিন্তা করেন যে ঠিক আছে আমি চুরি করে নিলাম, এর 5,000 রিয়াল 10,000 রিয়াল, কিন্তু ধরা খেয়ে যায় যদি, কি হয় আমার? সৌদি আরবে হাত কাটবে, ঠিক না? জাহান্নামে যেতে হবে। আর তারপরে মান ইজ্জত তো যাবে, আর আশেপাশের লোকেরা আছে, ও গ্রামে তো খবর পৌঁছে যাবে, গ্রামে গেলেও মুখ দেখাইতে পারবো না। সমস্ত কিছু চিন্তা করা, গুনার পরিণাম সম্পর্কে কেউ যদি চিন্তা করে তাহলে তার দ্বারা কখনো গুনাহ হবে না। গুনার কুপরিণাম সম্পর্কে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ খুব সুন্দর আলোচনা করেছেন। অনেক এর ভয়াবহ পরিণাম রয়েছে। তার একটি হচ্ছে দুশ্চিন্তা, চোরের মন পুলিশ পুলিশ, যে গুনাহ করে সব সময় তার একটা মানসিক অশান্তি থাকে, মানসিক অশান্তি থাকে, শোক, দুঃখ, দুশ্চিন্তা, উদ্বেগ, জি, এগুলো থাকে। তারপরে মানসিক অশান্তি, মনে অশান্তি,
আল্লাহ এবং তার মাঝে সম্পর্কহীনতা, আল্লাহ থেকে অনেক দূরে হয়ে গেছে। আল্লাহর কাছে হাত তুলছি, হ্যাঁ, আশাও করতে পারছে না যে আল্লাহ দোয়া কবুল করবেন, কারণ এত পাপি তাপি। তাহলে কত সম্পর্ক খারাপ হয়ে গেছে। আপনার সাথে আমার সম্পর্ক যদি ভালো থাকে, আমি যদি আপনাকে কিছু দিতে পারি, সহজে আপনি আসবেন, যেমন সম্পর্ক ভালো আছে, আশা করি উনি দিতে পারলেন, না করবেন না, ঠিক না? কিন্তু সম্পর্ক যদি খারাপ করে রাখেন, এত খারাপ করেছেন যে আমার সামনে মুখ দেখাবার মতো যোগ্যতা আপনি রাখেন না, পারবেন? তাহলে দুনিয়ার উদাহরণ দিয়ে আল্লাহ রব্বুর সাথে সম্পর্কটা বোঝার চেষ্টা করেন। আপনি পাপ করতে থাকবেন আর রবের কাছে আপনি দোয়া করবেন, রব্বে রব্বে এই দাও সেই দাও, আর ভালো স্ত্রী দাও, ভালো ছেলে মেয়ে দাও, আমার ছেলে মেয়েগুলো যাতে ভালো হয়, মাদ্রাসায় ভর্তি করলাম, ছেলেটা হাফেজ হলো না, তো আলেম হলো না, সব ছেলেগুলো খারাপ হয়ে গেল। হ্যাঁ, আপনার স্ত্রীর মধ্যে এমন কোনো দোষ আছে যে রবের সাথে আপনার সম্পর্ক খারাপ হয়ে আছে। সম্পর্ক ভালো করুন। আপনি কয়টি বললাম? হ্যাঁ, 3টি আলোচনা হয়েছে। 4 নম্বর, পাপ মুক্তির উপায় হচ্ছে, গুনার বিভিন্ন কারণ আছে, কিন্তু গুনার বিভিন্ন কারণ আছে। পারিপার্শ্বিক কারণে মানুষ গুনাহ করে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসল হচ্ছে মানুষে যে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রতিটি শিশু যখন জন্মায়, ভূমিষ্ঠ হয়, কিসের উপরে জন্মায়? ইসলামের ওপর, মুসলিম হয়ে জন্মায়। মুসলিম হয়ে জন্মালো হিন্দুর ঘরে, ও খ্রিস্টানের ঘরে, ইহুদির ঘরে, নাস্তিকের ঘরে, আর মুসলিমের ঘরে, মাজার পূজারী বেরেলবিদের ঘরে, সবার ঘরে, শিয়ার ঘরে, মুসলিম হয়ে জন্মায়। তারপরে বাপ মা ইহুদি হলে ইহুদি বানিয়ে দেয়, খ্রিস্টান হলে খ্রিস্টান বানিয়ে দেয়, হিন্দু হলে হিন্দু বানিয়ে দেয়, অগ্নি পূজক হলে অগ্নি পূজক বানিয়ে দেয়, শিয়া হলে শিয়া বানিয়ে দেয়, মাজার পূজারী হলে মাজার পূজারী বানিয়ে দেয়, নাস্তিক হলে নাস্তিক বানিয়ে দেয়। তো গুনার তাহলে বেশ কিছু কারণ রয়েছে, পারিপার্শ্বিক কারণ। সেই কারণটা হয় বাড়িতে আছে, আর না হলে স্কুলে শিক্ষাঙ্গনে আছে, না হলে সমাজে আছে। এই জন্য বিশেষজ্ঞরা বলেছেন, যারা সমাজ সংস্কারে বিশেষজ্ঞ, স্পেশালিস্ট, সমাজের সংশোধন চায়, ইসলাহি কাজ করে, তারা বলেছেন যে একজন মানুষকে ভালো মানুষ হওয়ার জন্য যারা সমাজের সংস্কারক এবং যারা এই সাবজেক্টের যারা স্পেশালিস্ট, বিশেষজ্ঞ, তারা বলছেন যে একজন মানুষ, একটা ছেলে কচি কাঁচা হচ্ছে একটা কচি গাছের মতো, হ্যাঁ, যে গাছের মতো যেভাবে মানুষ করে সেভাবে মানুষ হোক। বাঁশ দেখেছেন যেমন গজিয়ে ওঠে, বাঁশের দেশের মানুষ, বাঁশটাকে আপনি বাঁকা করবেন, বাঁকা হবে, সোজা করবেন, সোজা হবে। কিন্তু বাঁশ যখন লম্বা হয় আর শক্ত হয়ে গেছে, তখন যদি বলেন যে এই বাঁশটা বাঁকা কেন সোজা করবো, পারবেন? ভেঙে যাবে। তো 3টি ক্ষেত্র সুন্দর হইতে হবে, তার পক্ষে হইতে হবে, প্রতিকূলতা যেন না থাকে, অনুকূলে হইতে হবে। একটি হচ্ছে আল বাইতুল মুসলিম, বাড়িটা যেন ইসলামিক বাড়ি হয়, বাপ মা থেকে শুরু করে, হ্যাঁ, ছেলে মেয়ে, বাইতুল মুসলিম, ভাই বোন, চাকর নকর, হ্যাঁ, বাড়িতে যারা উঠা বসা করে, বাড়িতে ধরেন, হ্যাঁ, বোনদের বিয়ে হয়েছে, ভগ্নিপতি খারাপ, তো খারাপ হবে না? খারাপ হয়ে যাবে। জি, বউ এসছে বাড়িতে, বাড়ির ছেলে মেয়েরা সব আছে, ভালোই ছিল, কিন্তু একটা বাইরেতে খারাপ একটা বউ নিয়ে এসছে, খারাপ করে দিবে না বাড়িকে? গোটা পালকে খারাপ করে দিবে। আল বাইতুল মুসলিম, বাড়িটা ভালো হইতে হবে, ইসলামিক পরিবেশ বাড়িতে থাকতে হবে। আল মাদ্রাসাতুল মুসলিমা, শিক্ষা অঙ্গন, স্কুলে পাঠান, কলেজে পাঠান, আপনি কেজিতে পাঠান, যেখানে পাঠাবেন, সেটা যেন ইসলামিক পরিবেশ হয়। অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান অন ইসলামিক পরিবেশ, ইসলামের শত্রুতার পরিবেশ, নোংরামের পরিবেশ, শিক্ষা, যার ফলে সেখানে খারাপ হয়ে যাচ্ছে, গেল সেখানে কিন্তু ফেল। আপনি সারাদিনে যা কিছু ছেলে মেয়েকে ভালো শেখাচ্ছেন, নামাজি হইতে হবে, তো দিনদার হইতে হবে, মান রাব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা শিখাচ্ছেন, আর স্কুলে শিখাচ্ছে যে এগুলো আগের যুগের কথা, নাস্তিকতা শেখানো হচ্ছে, কি হবে? মাদ্রাসা বেদাতি মাদ্রাসা, সেখানে গিয়ে বেদাত শেখাচ্ছে। অনেক বাপেরা সৌদি আরবে আছেন, 2 মাস ছুটি যাচ্ছেন, 1 মাস ছুটি যাচ্ছেন, 2 বছরের ভিতরে, 1 বছরের ভিতরে গিয়ে শিখেছেন নিয়াত পড়া বিদআত, জায়নামাজ দোয়া পড়া বিদআত, সামিল মোনাজাত বিদআত। ওইদিকে মোল্লা শিখাচ্ছে যে না না, তোমার বাপ ওয়াহাবি হয়ে গেছে। আমি আলেম, কি তোমার বাপ তো জাহেল? হ্যাঁ, এটাই ঠিক, আমি যেটা শিখাচ্ছি। গেল বিদাতি মাদ্রাসায় পড়ি, লাভ নেই, তাহলে ক্ষতি করলেন আপনি।
মাদ্রাসাতুল মুসলিমা, খাঁটি ইসলামিক পরিবেশ মাদ্রাসায় থাকতে হবে, শিক্ষা প্রতিষ্ঠান স্কুল হোক আর মাদ্রাসা হোক, সেটা নেই। তৃতীয় হচ্ছে আল মুজতামা আল মুসলিম, ইসলামিক সোসাইটি হতে হবে, ইসলামিক সমাজ। বাড়ির বাইরে গেলে দিনদার পরেশগার কিছু কিছু ফ্যামিলি আমাদের দেশে আছে, বাড়ির বাইরে গেলে খারাপ ছেলে মেয়ে, বাড়ির পাশের বাড়িতে ঢুকলে সেখানে বিভিন্ন পাপ আর পাপ, ছেলে কি ওখানে খারাপ হয়ে যাচ্ছে, কচিকাচারা খারাপ হয়ে যাচ্ছে, রক্ষা করতে পারছেন, আল্লাহ হেফাজত করুন। তো গুনহার বিভিন্ন কারণ রয়েছে, সেসব কারণ থেকে বেঁচে থাকতে হবে। এই বিষয়টি একটা বিষয় নিয়ে যদি আলোচনা করে ঘন্টা পার হয়ে যাবে। হস্তমৈথুন রোগ, কেন হস্তমৈথুন হচ্ছে? তাহলে আপনি নির্জনে থাকছেন, নির্জনতা অবলম্বন করবো না, সবসময় মানুষের সাথে, ভালো মানুষদের সাথে থাকবো। ডিউটি থেকে আসি আর রুম আমার একা, যখন একা রুমে যাই তখন শয়তান বলে যে তুই থাকবি করে হস্তমৈথুন কর, চল গিয়ে ইসলামিক সেন্টারে গিয়ে বসে যাও, একটা ইসলামিক বই নিয়ে বসে যাব, যেখানে গুনহার তাহলে কারণ থেকে, কোনখান থেকে গুনাহটা হচ্ছে? যখন একাকিত্ব তখন পাপ হয়ে যাচ্ছে, বসবো না। ব্লু ফিল্ম কখন দেখা হচ্ছে? ওই যে নির্জনে, যেমনই একা যাচ্ছি তখন, একাই হবো না আমি কোনো সাথী সঙ্গীদের সাথে, ভালো একটা দিনী সার্কেলে থাকবো, একটা ধার্মিক ছেলের সাথে, ধার্মিক মানুষের সাথে রুমে থাকবো, রুমমেট একটা ভালো খুঁজবো, তারপরে অবসর সময়টা ইসলামিক সেন্টার কাটিয়ে আসবো, এসে ঘুমিয়ে যাবো। হ্যাঁ, আমার ফেসবুকের কারণে গুনাহ হচ্ছে, ইউটিউবের কারণে আমি ওইটি ছুবো না, খুলবই ফেসবুক অ্যাকাউন্টই খুলবো না, বন্ধ করে দেবো। আমাদের এক ভাই এখানে দাম্মামে আমাকে বলছে অনেক গুনাহ হয়ে যাচ্ছে সাই, এই জন্য কয়েকবার ফেসবুক খুললাম, আবার তোবা করছি, আবার গুনাহে লিপ্ত হয়ে যাচ্ছি, শেষে বন্ধই করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, যেই ব্যক্তি গুনাহ থেকে বাঁচতে পারে না ফেসবুকের কারণ, ইউটিউবের কারণ, তার জন্য খোলাই যায় না, সেটা যাবেন না আপনি ওদিকে। জি, আপনি যদি এই ছোট্ট মোবাইল রাখেন, যেটাতে শুধু কল হবে, কল রিসিভ করা হবে, তো এই গুনাহগুলি হবে। আপনি গুনাহ থেকে বাঁচতেই পারছেন না, ওই স্মার্টফোনে রাখবেন, স্মার্টফোন হয়ে গেল, ঝামেলা শেষ। বোঝা গেছে? একটা মেয়ে আপনাকে বিরক্ত করছে, হয়তো ফেঁসে গেছেন কিছুটা, আপনিও শয়তানিতে চলে গেছিলেন, তাহলে এই গুনহার কারণ হচ্ছে তার কাছে একটা নাম্বার চলে গেছে, নাম্বার বদলে দেন, ব্লক করে দেন, নাম্বার চেঞ্জ করে দেন, ইত্যাদি ইত্যাদি, ভালো ব্যবস্থা আছে গুনাহ থেকে বাঁচার জন্য। তো গুনাহ থেকে, গুনহার কারণগুলো থেকে বাঁচার, প্রত্যেক গুনহার কারণ আছে। আপনি বেনামাজি কেন? খারাপদের সাথে থাকছেন রুমে, তারা যদি সবাই নামাজি হয় আপনাকে টেনে উঠাবে, লাইট জ্বেলে দিবে, আপনি ঘুমাইতে পারবেন না ফজরে। বোঝা গেছে? কিন্তু আপনি তো চান না, আপনি বেনামাজি হইতে চান, এই জন্য বেনামাজিদের সাথে থাকছেন, যারা ফজরে উঠে তাদের সাথে আপনার ভালো লাগে না, শয়তানকে সুযোগ দিয়েছেন আপনি। জি, এইভাবে যে কোনো গুনার যে কারণটা কি খুঁজতে হবে, কারণ ওই জায়গা থেকে সরে যেতে হবে, যেখানে গুনাহটি হচ্ছে ওই জায়গা থেকে যেন স্থানান্তর, হিজরত। এই জন্য হিজরত, গুনাহ থেকে বাঁচার জন্য হিজরত। এই গ্রামে থাকলে আমার গুনাহ হয়ে যাচ্ছে, আমি থাকবোই নাকি। এই সমাজে থাকলে আমি শিরক বেদাত থেকে বাঁচতে পারছি, বেদাতির সমাজ, আমি এখানে থাকবো না, অন্য জায়গায় চলে যাবো। জি, হিজরত। অনেক ভাইয়েরা দেখেন বিভিন্ন বেদাতি এলাকা থেকে রাজশাহীতে এসে বাড়ি ঘর অথবা বাসা নিয়ে, ফ্ল্যাট নিয়ে আছে, ছেলে মেয়েদের পড়াচ্ছে। জি, কিসের জন্য? ওখানে বাঁচা মুশকিল ছেলে মেয়েদেরকে। জি, ইত্যাদি, একটা উদাহরণ দিলাম।